অবশেষে পলাশ সাহার মা আরতি সাহা তার আদরের বৌমা সুস্মিতা সাহাকে বাড়ি ফিরিয়ে আনলেন। তবে এ বিষয়ে পলাশের মা আরতি সাহার কি কোনো স্বার্থ আছে কিনা সে বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে আপনাদের দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। পলাশ সাহা নেই প্রায় 1 মাস হতে চলল, কিন্তু তাকে নিয়ে ঘটনার রহস্য যেন শেষই হচ্ছে না। একের পর এক নতুন তথ্য এসে ভিড় করছে সোশ্যাল মিডিয়ায়। সাজানো গোছানো সুন্দর একটা পরিবার ছিল তাদের। 2023 সালে পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বিয়ে হয়। পলাশ সাহাই পছন্দ করে সুস্মিতাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল, কিন্তু পলাশ সাহার এই কর্মকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে এক ভিন্ন রূপের কথা। আরতি সাহা আর সুস্মিতা সাহার নাকি শুরু থেকেই ঝামেলা লেগেছিল। আরতি সাহা নাকি সুস্মিতা সাহাকে দেখতে পারতেন না, কারণ সে গরিব ঘরের মেয়ে ছিল। এছাড়াও আরও জানা গিয়েছে যে সুস্মিতার উপর রাগ করে আরতি সাহা বিয়ের দিন নাকি পলাশ ও সুস্মিতাকে বরণী করতে চায়নি। পলাশ সাহার কর্মকাণ্ডের পর, অর্থাৎ পলাশ যখন না ফেরার দেশে চলে গেলেন, ঠিক তারপর থেকেই পলাশের মা আরতি সাহা নানাভাবে দোষারোপ করতে থাকেন তার পুত্রবধূ সুস্মিতা সাহাকে। অন্যদিকে সুস্মিতা সাহাও কম কিছু না, তিনিও তার সাক্ষাৎকারে আরতি সাহা সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন। আরতি সাহা তার দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে সুস্মিতা নাকি লোভী মেয়ে। সুস্মিতা নাকি সবসময় পলাশকে টাকার জন্য চাপে রাখত। অন্যদিকে সুস্মিতা সাহা জানিয়েছেন ভিন্ন কথা। সে বলেছেন তার শাশুড়ি মা অর্থাৎ পলাশের মা আরতি সাহা নাকি সুস্মিতাকে সহ্য করতে পারতেন না, আর সেজন্যই আরতি সাহা নাকি সুস্মিতার উপর নানাভাবে চাপ প্রয়োগ করত, যাতে করে কিনা সুস্মিতা সাহা পলাশ সাহাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। কারণ পলাশ সাহা নিজে যদি সুস্মিতাকে ডিভোর্স দিতেন, তাহলে পলাশের সেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো। পলাশ সাহা চলে যাওয়ার পর অনেক কিছুই বদলে গিয়েছে, ফুটে উঠেছে অনেক কথাই। কিন্তু সেসব কথার পরে এখন নতুনভাবে যে তথ্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেটা হলো আরতি সাহা নাকি সব কিছু ভুলে তার পুত্রবধূ অর্থাৎ সুস্মিতা সাহাকে ফিরিয়ে এনেছে। সম্প্রতি আরতি সাহার মন নাকি নরম হয়েছে, আর সে কারণেই তিনি সুস্মিতা সাহাকে আদর করে বাড়ি ফিরিয়ে আনলেন। তিনি বলেছেন পলাশ সাহা যেহেতু আর নেই, তাহলে তার কথা স্মরণ করার জন্য যেন সুস্মিতা সাহা তার সাথে তার বাড়িতে থাকে, আর এর মাধ্যমে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তিনি আরও জানিয়েছেন যে মান অভিমান ভুলে সুস্মিতাকে তিনি কাছে টেনে নিয়েছেন। সুস্মিতার সকল দোষ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই বিষয়টাকে আপনারা ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। একদল মানুষ বলছে মায়ের মন তো খুব নরম, তাই হয়তো তিনি সব কিছু ভুলে পলাশের শেষ স্মৃতি হিসেবে সুস্মিতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছেন। আরেক দল মানুষ বলছেন আরতি সাহার এর পিছনে অবশ্যই কোনো স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ ছাড়া তিনি কোনো ধরনের কাজই করতে পারেন না। বউ শাশুড়ির দ্বন্দ্ব এত তাড়াতাড়ি মিটে যাবে এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না। কিন্তু এ বিষয়ে সুস্মিতা সাহা এখনও কোনো মন্তব্য প্রকাশ করেননি। সে যদি এই বিষয়টা নিয়ে খোলাখুলিভাবে কোনো তথ্য প্রকাশ করত, তবে বিষয়টা সম্পর্কে আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যেত। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো আপডেট পেলে আমরা সেটা নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।